হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। 5টি দেশি মুরগি দিয়ে অল্প সময়ে কিভাবে 100 মুরগির খামার তৈরি করবেন এবং কত টাকা খরচে সেই বিষয় নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ অনেক কিছু বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ না দেখলে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা প্রথম দেখলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চলেন যাই ভিডিওর মূল আলোচনায়। প্রথম একটি ঘর নির্মাণ করতে হবে। আর যদি ঘর থাকে আলহামদুলিল্লাহ, আর না থাকলে অল্প খরচে একটা ঘর নির্মাণ করে নেবেন। মুরগি সংগ্রহ করতে হবে এবং 5টি মুরগি ও একটি মোরগ সংগ্রহ করতে হবে। হাট বাজার থেকে মুরগি সংরক্ষণ করা যাবে না। হাট বাজার থেকে মুরগি কিনে পালন করলে কিছুদিন পরে মারা যায়। আমি আলহামদুলিল্লাহ হাট বাজার থেকে মুরগি সংরক্ষণ করেছিলাম 2টা মুরগি। আলহামদুলিল্লাহ 2টা মুরগি দিয়ে আজ এত মুরগি পালন করি। আপনারা আমার মতো হাট বাজার থেকে মুরগি কিনে খামার শুরু করবেন না। একটু কষ্ট হলেও বাড়িতে পালন করে এমন মুরগি অথবা খামার থেকে মুরগি সংরক্ষণ করবেন। এতে কিছু দাম বেশি হলেও ভালো, এতে ভ্যাকসিন করা থাকে। আর একটা কথা, কখনো বাচ্চা মুরগি দিয়ে খামার শুরু করবেন না। এবার চলেন জানা যাক 5টি মুরগি দিয়ে খামার শুরু করলে কয় টাকা খরচ হয় এবং কি কি জিনিস লাগে এ বিষয়ে আমরা আলোচনা করি। 5টি মুরগি 3300 করে 1500 টাকা, একটি মোরগ 500 টাকা, মোট 2000 টাকা ও একটি ঘর তৈরি করতে 2000 টাকার মতন খরচ যাবে, মোট 4000 টাকা। কেনার পর দেশি মুরগি করণীয় কি? গুরুত্বপূর্ণ বিষয়, মুরগি কেনার পর আমরা কি করব বুঝতে পারি না। খামার থেকে মুরগি কিনলে কিছু করা লাগবে না, ভ্যাকসিন করা থাকে। আর বাসা বাড়ি থেকে মুরগি কিনলে প্রথম মুরগি সংরক্ষণ করে রানীক্ষেতের ভ্যাকসিন আর ডিবি রানের মাংসে ভ্যাকসিন করে নেবেন এবং কিছুদিন পর পর কৃমি ডোজ করে নেবেন। এতে মুরগির ডিম বাচ্চা ভালো করবে। অনেকে কৃমি সম্পর্কে জানে না। এবার আসুন কিভাবে পালন করবেন। মুক্তভাবে পালন করার চেষ্টা করবেন, এতে মুরগির খাবার খরচ কম লাগবে। প্রাকৃতিক খাবার খেয়ে মুরগির সুস্থ থাকবে। আর রাতে ও বৃষ্টির দিনে মুরগি ঘরে রাখতে পারবেন। ছেড়ে পালন করলে একটা জায়গায় নেটের বেড়া দিবেন, যাতে অন্য মুরগির সাথে না মিশতে পারে। এতে অন্য মুরগির রোগ জীবাণু খামারে আসবে না। এই পদ্ধতি করলে ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে। দিনে 2 বার ভালো মানের লেয়ার 1 খেতে দিবেন। যেহেতু ডিমের মুরগি, ডিম পাড়ার পর করণীয় কি? দেশি মুরগির সাধারণ 10 থেকে 15টি ডিম দিয়ে থাকে। আমরা 12টা করে ডিম ধরে নিলাম। 5টা মুরগিতে 60টা ডিম। প্রতিদিন ডিম ফ্রিজে নরমালে রাখার চেষ্টা করবেন। ডিম পাড়ার শেষে যখন কুচে বসবে 3টা থেকে 4টা মুরগি একসাথে সব ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে নেবেন। 60টা ডিম থেকে 50টা বাচ্চা ফুটলে মা মুরগি দিয়ে বাচ্চা ব্রুডিং করবেন। আর সবচেয়ে ভালো, মুরগি থেকে বাচ্চা আলাদা করে ব্রুডিং করলে ভালো। ওই মুরগি কিছুদিন পর আবার ডিম দিবে। বাচ্চা ফুটানোর পর বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে নেবেন। আর বাজার থেকে ভালো মানের সোনালি ও ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াবেন। অনেকে আবার বাচ্চাকে খুদ খেতে দেয়, এগুলো খাওয়ানো ঠিক না। 30 দিন পর সোনালি বা ব্রয়লার গ্রোয়ার খাবারটা খেতে দিবেন। এভাবে মুরগি পালন করলে ইনশাল্লাহ দ্রুত 5টা মুরগি থেকে 100 মুরগির খামার হয়ে যাবে। এতে 1 বছর সময় লাগলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। বড় ধরনের লসের কোনো ঝুঁকি থাকবে না। এই খামার করতে আপনার দিনে অল্প সময় ব্যয় করলে হবে, বেশি সময় ব্যয় করতে হবে না। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।